এবার যাতে সব বোঝাপড়ার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে হয় তার প্রচেষ্টা চলছে এবং আমি বিশ্বাস করি আগামী দিনে যেটা বসবো আমরা তখন সেটা নিষ্পত্তি করতে পারবো। এখন যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তখন হয়তো নিষ্পত্তি হবে। সেটা কথাবার্তা বলা হবে, কথাবার্তা নিশ্চয়ই বলা হবে। মুখ্যমন্ত্রী গ্রেটার বাংলা বানাতে চাইছেন। দিলীপ ঘোষ ফেসবুক পোস্ট করেছেন যে বাংলাকে বৃহত্তর বাংলা বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ করেছেন। আমি আজগুবি কোনো কথার জবাব দেওয়ার পক্ষে নই, কাজে আজগুবি কথার জবাব তো হয় না। আজগুবি কথা তাহলে তো এই শব্দটাই থাকতো না, আজগুবি শব্দ, আজগুবি কথা জবাব হয় না। আমি একটু কারেকশন করে দিই, মানে আমি বলতে চাই না একই বৃন্তের দুটি ফুল, পদ্ম আর ঘাস ফুল, এটা একটা আমার ভুল একটা। হ্যাঁ, একই পদ্মের একই বৃন্তের দুটি ফুল, পদ্ম আর ঘাস ফুল, এই দুটো বিষাক্ত বিষয়কে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। বাংলার মানুষের কাছে এটাই আমাদের আবেদন, উদগ্র আবেদন। এই বাংলা ক্রমশ সংকীর্ণ রাজনীতির চোরা গর্তে ডুবে যাচ্ছে। এই বাংলা ক্রমশ সাম্প্রদায়িকতার রাজনীতিতে আক্রান্ত হচ্ছে। সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা বাংলার মানুষের জন্য অভিশাপ, আর এই অভিশাপ বহন করে আনছে তৃণমূল এবং বিজেপি। তাই একই বৃন্তের দুটি ফুল, পদ্ম আর ঘাস ফুল। আপনারা বাংলার মানুষ সতর্ক থাকবেন। বলুন। भाजपा की ओर से ये बार बार दावा किया जा रहा है कि 26 जनवरी को जो किसानों का जो मूवमेंट हुआ वो किसानों ने नहीं किया, खालिस्तानी जंगी ने किया, पाकिस्तान से लोग आए थे और ये प्लान है। किसान जो अन्नदाता है उन लोगों को खालिस्तानी जंगी बोला जा रहा है। क्या देखिए, बीजेपी पार्टी शुरू के दिन से ये बार बार लगातार आम लोगों को भ्रमित करने के लिए अफवाह फैलाने की कोशिश कर रहे हैं। बीजेपी पार्टी और बीजेपी सरकार के खिलाफ चाहे कोई मुद्दा उठाए, बीजेपी पार्टी, बीजेपी सरकार के खिलाफ अगर कोई भी हिंदुस्तान के लोग खिलाफत करे तो तुरंत उन व्यक्ति को ये धब्बा लगाया जा रहे हैं कि वो खालिस्तानी है, पाकिस्तानी है या देशद्रोही है। मुझे तो एक सवाल जरूर करना चाहिए सरकार को कि जब ये सरकार की निगाहों में सब कुछ हो रहे थे, खासकर 26 जनवरी, आपको जरूर याद होंगे कि सारे हिंदुस्तान की सारे खुफिया तंत्र 26 जनवरी को सही ढंग से पालन करने के लिए सचेत रहे थे। खुफिया इंतजाम की पुख्ता उस दिन था या नहीं, ये सवाल जरूर उठेगी। आपको सुनने में जरूर हैरान होगा कि जब ये 26 जनवरी को पैरेड को दिल्ली की राजपथ में बड़े समारोह के साथ पालन करने की जिम्मेदारी दिल्ली पुलिस और खुफिया एजेंसियों को सौंपे गए थे, सबके निगाहों की सामने कैसे ट्रैक्टर रैली की एक छोटा सा हिस्सा सरकार से चर्चा के दौरान इजाजत
मिलने के बाद जो रास्ता तय हुआ था उस रास्ता से भटकते हुए कैसे रेड फोर्ट तक पहुंच गए थे, ये गलती किसका है? और सिर्फ पहुंच गए ही नहीं थे, खुलेआम रेड फोर्ट पे चढ़कर अपना ध्वज फहरने की सारे हरकत की। और इसके साथ ही अपना ध्वज फहराने की सारे तस्वीर उन्होंने रेड फोर्ट में खड़ा होकर अपने फेसबुक में लोड भी कर रहे थे। तो हमारा खुफिया तंत्र कहां थे? सो रहे थे। किसान इजाजत लेने के बाद ट्रैक्टर रैली निकाला। राहों से अगर भटक के वो रेड फोर्ट की तरफ जाएं, 193 আসনে রফা হয়েছে বাম কংগ্রেসের এখনো অবধি দুদফায় বৈঠকের পর। পাশাপাশি যেমনটা জানানো হলো যে 28শে ফেব্রুয়ারি ব্রিগেডে সভা এবং সেই সভায় আমন্ত্রণ জানানো হবে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। আমরা জানবো এই বিষয়ে আরো ডিটেলসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ। বিশ্বজিৎ, 193 আসনে এখনো দুদফায় বৈঠকের পর সহমত হয়েছে দুপক্ষ। এই 193 আসনের মধ্যে আমরা যে সকাল থেকে বলছিলাম যে কোথাও একটা কাটা হিসেবে রয়ে যাচ্ছে মুর্শিদাবাদ কি রয়েছে? দেখো, মুর্শিদাবাদের বা মালদা এই যে সমস্ত গড় রয়েছে সেখানে বেশ কিছু আসন যেখানে নিয়ে বাম কংগ্রেস বিশেষত আরএসপির সঙ্গে কোথাও পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লকের সাথে এই যে একটা দ্বন্দ্ব রয়েছে, কোথাও সেই আলোচনা যেমন বাকি রয়েছে তেমনি 100 আমরা দেখছি যে টোটাল 294টি বিধানসভার আসন, তার মধ্যে 193টি আসনেই সমাধান হয়েছে, অর্থাৎ বেশিরভাগ আসনে সমাধান হয়েছে বাম এবং কংগ্রেস। বামেদের 112টি সিট এবং কংগ্রেসের 81টি সিট, এই আসনগুলো নিয়ে সমাধান হয়ে গেছে, ঐক্যমত্য সিদ্ধান্ত হয়ে গেছে। বাকি যে 101টি আসন তার মধ্যে বেশ কিছু আসন রয়েছে যেগুলো কংগ্রেসের গড়ে, মূলত যেখানে গত বছর বিধানসভা নির্বাচনে যখন জোট হয়েছিল সেখানেও এই ধরনের বন্ধুত্বপূর্ণ একটা লড়াই হয়েছিল। এবারে বাম কংগ্রেস নেতৃত্ব কেউই চাইছেন না এই বন্ধুত্বপূর্ণ লড়াই, এবং তারা সেই বার্তাটাই দিলেন যে আমরা আর কিছু আলোচনার মাধ্যমে এই বাকি যে 100% যে ঐক্যমত্য সেটা ঐক্যমত্যে গিয়েই সিদ্ধান্ত হবে। এবং তার পাশাপাশি কোন কোন জেলা নিয়ে সহমতে আসলো দুপক্ষ? বিশ্বজিৎ, যদি প্রশ্নটা আরেকবার করো, কোন কোন জেলা নিয়ে দুপক্ষ সহমত হলো? দেখো, সব জেলাই রয়েছে, তার মধ্যে কিছু আসন এখনো এই যে বিস্তারিত যে কোন কোন জেলায় কত আসনের সমঝোতা হয়েছে সেই বিস্তারিত তথ্য এখনো আমাদের হাতে আসেনি। তবে বেশ কিছু সূত্রের মাধ্যমে আমরা যেটুকু জানতে পারছি যে মুর্শিদাবাদ, মালদা বা পুরুলিয়ার মতো যেখানে কংগ্রেসের মূলত গড় রয়েছে সেইখানে ফরওয়ার্ড ব্লক বা আরএসপির যে শক্তি, অর্থাৎ বাম ফ্রন্টের যে শরিকদের যে শক্তি, সেই শক্তির সঙ্গে যারা কংগ্রেসের যে আলোচনা, সেই আলোচনা আরো দু একটা আলোচনার পরে এই আসনগুলো হয়তো সেই মীমাংসা সূত্র মিলবে, সেই আশাই করছেন বাম কংগ্রেস নেতৃত্ব। তবে আজকে বিমান বসু ঘোষণা করেই দিলেন যে ফেব্রুয়ারির শেষ না 28শে ফেব্রুয়ারি এই বাম এবং কংগ্রেসের যৌথ ব্রিগেড অর্থাৎ জোটের ব্রিগেডের জনসভা হবে 28শে ফেব্রুয়ারি। এবং আগেই কংগ্রেস সূত্রে আমরা জেনেছিলাম যে ফেব্রুয়ারির শেষের দিকে এই যে ব্রিগেড সভা, সেই ব্রিগেড সভার জন্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনকেই আমন্ত্রণ জানানো হবে। এবং এই যে জোটের সম্মতিতে যে ডেট অর্থাৎ তারিখ ঠিক হয়েছে, এবার তাদেরকে আনুষ্ঠানিকভাবে সেই আমন্ত্রণ জানানো হবে। বেশ, আমাদের নজর থাকবে সেদিকে। বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। 193 আসন নিয়ে সহমত হয়েছে বাম কংগ্রেস দুদফায় বৈঠকের পর। তবে কাটা হিসাবে রয়ে যাচ্ছে মুর্শিদাবাদ। আজকে যে 193 আসনে সহমত হয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ নেই, যেমনটা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ জানাচ্ছিলেন। এই নিয়ে আরো আপডেট নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন। প্রণব, 193 আসনে আমরা দেখলাম সহমত হলো বাম কংগ্রেস, তবে তার মধ্যে মুর্শিদাবাদ পড়ছে না। তাহলে এখনো অবধি দুদফা আলোচনার পরও কোথাও একটা সে মুর্শিদাবাদ কাটা কোট আনকোট থেকেই যাচ্ছে। একদম তাই। দেখো, মুর্শিদাবাদের 22টি আসন, সেই 22টি আসন নিয়ে কিন্তু কংগ্রেস এবং যে বামেদের যে জোট, সেই জোট নিয়ে কিন্তু যথেষ্টভাবে মাথা ব্যথার কারণ। জোট হলেও অন্যান্য জেলাতে জোট হলেও কিন্তু খোদ মুর্শিদাবাদে কিন্তু শেষ পর্যন্ত ভাবে জোট হয়নি।
বিশেষ করে বেশ কয়েকটি আসনে, এবং সেক্ষেত্রে নিয়ম ভেঙেই কিন্তু কংগ্রেস থেকেও প্রার্থী যেমন দেওয়া হয়েছিল, বামেরাও ঠিক একইভাবে দিয়েছিল। এবং সেই জটিলতা কাটাতে কংগ্রেসের পক্ষ থেকেও যেমন আলোচনা শুরু হয়েছে, বামেরাও কিন্তু ঠিক একইভাবে আলোচনা শুরু করেছে অনেক আগে থেকে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে 4টি আসনের মধ্যে বেশি কিন্তু কোনো আসন দেবে না। 22টি আসনের মধ্যে 4টি আসন তারা বামেদেরকে দিতে রাজি হয়েছে, কিন্তু বামেরা চাইছে যে 6টি আসন তাদেরকে দেওয়া হোক। বামেদের যুক্তি, তাদের যে শরিক রয়েছে আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক, তাদেরকে একটি করে দিলেও সিপিএম বড় শরিক যে সিপিএম, তাদের 4টে থাকবে। তাই তারা চাইছে অন্তত পক্ষে 6টি আসন দেখ কংগ্রেস। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানানো হচ্ছে তারা 4টি আসনের বেশি তারা ছাড়তে নারাজ। এবং সেক্ষেত্রে ডোমকল, জলঙ্গি এবং নবগ্রাম ও ভগবানগোলা যে 4টে আসন এর আগেরবার সিপিএম জিতেছিল, সেই 4টে আসনে কিন্তু দিতে রাজি হয়েছে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্তত পক্ষে 2টি আসন আরো যে ফরিক আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের জন্য আরো একটি করে দেওয়া হোক। সেক্ষেত্রে তাহলে দুই পক্ষের মধ্যেই সমঝোতা ঠিকঠাক হবে এবং লড়াইটাও ঠিক মতন ভাবে হবে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে পুরোপুরি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা 4টি আসনের মধ্যে জানানো তার বেশি দিতে রাজি নয়। এবং যে 22টি আসন রয়েছে, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস 14টি আসন জিতেছিল এবং বামেরা জিতেছিল 4টি এবং শাসক তৃণমূল জিতেছিল 4টি। এবং কংগ্রেস চাইছে যে সেই কারণে কিন্তু অনেক আগে থেকেই কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রয়েছেন, সেই অধীর চৌধুরী কিন্তু প্রতিটি ব্লকে এখন একাই যে এককভাবে কোনো বামেদেরকে সঙ্গে না নিয়ে কিন্তু তারা দলীয়ভাবে জনসভা এরকম করছে এবং মহামিছিল করছে। এবং সেক্ষেত্রে কিন্তু সিপিএম দেরকে কোনোভাবে সঙ্গে না নিয়ে এবং সিপিএম এর যে শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নবগ্রাম, জলঙ্গি বা ডোমকল, একেবারে সে সমস্ত জায়গায় কিভাবে আসন রফা হয় সেদিকে আমাদের নজর থাকবে। প্রণব, আপাতত তোমাকে ধন্যবাদ। বাম কংগ্রেসের